দেখে যারে শুভেন্দু, দেখে যারে বারিশ সেনা, দেখে যারে কথা শুনি, দেখে যারে কথা শুনি, দেখে যারে কথা শুনি, দেখে যারে পুরো ভাগ শুনি। 21শে জুলাই বাংলার রাজনীতিতে এই একটা দিন মানেই আবেগ, ইতিহাস আর লক্ষ লক্ষ মানুষের গর্জন। দশকের পর দশক ধরে কলকাতার রাস্তা স্তম্ভ করে দেওয়া এই দিনটির আসল ইতিহাস কী? কেন এই দিনটিকে ঘিরে বাংলার মানুষের মনে এত আবেগ? আর 2026 সালে এসে কেন এই চেনা ছবিটা অনেকটাই বদলে গেল? চলুন জেনে নেওয়া যাক আজকের এই বিশেষ ভিডিওতে। ইতিহাসের পাতা উল্টালে আমাদের ফিরে যেতে হবে 1993 সালের 21শে জুলাই। তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাইটার্স বিল্ডিং অভিযানের ডাক দেওয়া হয়েছিল। মূল দাবি ছিল নির্বাচনে স্বচ্ছতা আনতে, ভোটার আইডি কার্ড বাধ্যতামূলক করা। সেই আন্দোলনকে দমন করতে তৎকালীন বামফ্রন্ট সরকারের পুলিশ আন্দোলনকারীদের ওপর নির্বিচারে গুলি চালায়। পুলিশের গুলিতে প্রাণ হারান 13 জন তরতাজা যুব কংগ্রেস কর্মী। সেই 13 জন শহীদের রক্তে রাঙা দিনটিকে স্মরণ করেই প্রতি বছর পালিত হয় শহীদ দিবস। 1998 সালে তৃণমূল কংগ্রেস গঠনের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এই দিনটি দলটির প্রধান রাজনৈতিক ও আবেগীয় মঞ্চে পরিণত হয়। বিগত বছরগুলোতে আমরা দেখেছি ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে উপচে পড়া জনসমুদ্র, যেখানে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসতেন নেত্রীর বার্তা শুনতে। কিন্তু 2026 সালের 21শে জুলাইয়ের ছবিটা সম্পূর্ণ আলাদা। রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পর এবারই প্রথম 21শে জুলাইয়ের মঞ্চ বিভক্ত হয়ে গেল তিনটি আলাদা ধারায়। কলকাতা হাইকোর্টের নির্দেশে একদিকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে সমাবেশ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে মেয়ো রোডে বিদ্রোহী তৃণমূল শিবির এবং শহীদ মিনারে মহাসমাবেশের আয়োজন করেছে জাতীয় কংগ্রেস। সব বাধা বিপত্তি পেরিয়ে আজ বিড়লা প্ল্যানেটোরিয়ামের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে যেমন দলত্যাগীদের কড়া হুঁশিয়ারি দিচ্ছেন, তেমনি দেশের সমস্ত বিরোধী দলগুলোকে একজোট হয়ে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান জানিয়েছেন। 21শে এই মঞ্চ থেকে তিনি স্পষ্ট করে দিয়েছেন, তিনি ভাঙনের মুখে দাঁড়িয়েও শহীদের রক্তের ঋণ তিনি ভুলবেন না এবং লড়াই জারি রাখবেন। রাজনীতির সমীকরণ বদলায়, ক্ষমতার রাস হাতবদল হয়, কিন্তু বাংলার মানুষের কাছে 21শে জুলাইয়ের শহীদদের আত্মত্যাগের আবেগ চিরকাল একই থেকে যায়। আজকের এই বদলে যাওয়া 21শে জুলাই নিয়ে আপনার মতামত কী? কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।